ভাই, ফিতরা কি কারণে ওয়াজিব? ফিতরা কি কারণে দিতে হয়? কিতাবের মধ্যে লেখছে, আমি আপনি রোজা রাখছি, তারাবির নামাজ আদায় করছি, কিন্তু রোজা রাখতে গিয়ে আমি আপনি অনেক গীবত গাইছি, অন্যের বদনাম কইছি, হ্যাঁ, মানুষের সাথে খারাপ আচরণ করছি। রোজা রাখতে গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করছি, রোজা রাখতে গিয়ে অনেক মিথ্যা কথা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 52 তোলা রূপা ও 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই লোকের উপর সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যায়। এই জন্য ভাই, আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক আছি, আমরা অবশ্যই সদকাতুল ফিতর ঈদগাহের মাঠে যাওয়ার আগে এগুলি দরিদ্রদেরকে দিয়ে দিব। কারণ কিতাবের মধ্যে লেখছে, যদি কোনো ব্যক্তি তার ফিতরাগুলি গরিবদেরকে না দেয়, গরিবগুলিকে ফিতরা আদায় না করে, তাহলে ওই লোকটা ওয়াজিব তরক করার গুনাহ হয়। আর আল্লাহর নবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি ঈদের দিন সূর্য হস্ত যাওয়ার আগেও যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে ওই লোকেও ফিতরা দিতে হবে। এখন ফিতরা আমি কিভাবে আদায় করবো ভাই? আমার ঘরে 10 জন সদস্য আছে, তাহলে আমি প্রত্যেকের 10 জনের সর্বনিম্ন ফিতরা এই বছর হলো 110 টাকা। আপনি যদি আটা দিয়ে দেন তাহলে 110, আর যদি জব কিসমুজ দিয়ে দেন তাহলে আরো বেশি। তাহলে আপনি যদি সর্বনিম্নটা দিতে চান, তাহলে আপনার ঘরে কতজন লোক আছে, সদস্য আছে, আপনি অতজনের হিসাব কইরা ঈদগাহের মাঠে যাওয়ার আগে এই ফিতরাগুলি দরিদ্রদেরকে দিয়া পরিশোধ করে দেন। কারণ আমি আপনি রোজা রাখতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটি হওয়ার কারণে আমি আপনি যখন ফিতরাগুলি দিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রসুল তার উম্মতকে বুঝায় যে ফিতরাগুলি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা রোজা রাখতে গিয়া যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, এই ফিতরাগুলি দেওয়ার কারণে আল্লাহ আমি এই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ফিতরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই ফিতরা প্রত্যেকেই যদি সম্ভব হয় এখনই দিয়া শেষ করে দেও, প্রত্যেকটা গরিব রে আপনি ফিতরা দিয়ে দেন। এই জন্য ভাই, এটা হইল শেষ রমজান, হ্যাঁ, শেষ রমজানের রোজা, আপনার শেষ শুক্রবার হইতে পারে আমাদের অনেকের জীবনের শেষ, আপনার রমজানের শেষ জুমা হয়ে যেতে পারে। আবার আগামী 1 বছর পর ভাই রমজান মাস আসবে। আমাদের মতো অনেক সৌভাগ্যবান মানুষ আছে যারা এই রমজানে কি করছে ভাই, ইবাদত বন্দি করে কাটাইছে। আবার অনেক আপনার শয়তান মানুষও আছে, যেগুলি রমজান পাইয়া কি রাখে না ভাই, রোজা রাখে না। কি রাখে না? কিতাবের লেখছে, কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্ম নিছে। কার ঘরে জন্ম নিছে ভাই? তো কথা কওয়ার লাগবে ইব্রাহিম ভাই। কার ঘরে জন্ম নিছে? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কোনো মুসলমানের সন্তান এই রমজানের রোজাটা আদায় না করে, রসুল বলে ওর চাইতে নিকৃষ্ট, উলাইকা কাল আনআম বালহুম আদল, যে ব্যক্তি রোজা রাখে না ওইটা হইল চতুষ্পত্র জন্তুর চেয়ে নিকৃষ্ট। কার মতো? যে রোজা রাখে না এ কুত্তার চেয়ে নিকৃষ্ট। কার চেয়ে নিকৃষ্ট ভাই? কুত্তার মধ্যে আর যে রোজা রাখে না এর মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ বলে কুত্তাও তোর চাইতে ভালো আছে। কুত্তাও যখন ঘুম থেকে জাগ্রত হয় তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, বেনামাজি যে লোকটা নামাজ পড়ে না, রমজান পায়া যে লোকটা রমজানের রোজা রাখে না, এই বেনামাজি রমজানের রোজা রাখে না, আমি যখন প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হই, এই বেরোজাদারের চেহারার দিকে আমার প্রথম দৃষ্টিতে দিয়েন না। সুবহানাল্লাহ কইতেন না? আরো বলে, শিয়ালেও আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন ঘুম থেকে প্রত্যুষে জাগ্রত হই, যে লোকটা রোজা রাখে না ওই লোকের চেহারার দিকে যেন আমার প্রথম দৃষ্টিতে না। কত বড় কথা! কিতাবে লেখছে, একটা মানুষের সারা জীবনের
রোজাগুলি যদি নফল রোজাগুলি যদি এক পাল্লার মধ্যে রাখে, আর একটা ফরজ রোজা যদি আরেক পাল্লার মধ্যে রাখে, তবে সারা জীবনের নফল রোজা একটা ফরজ রোজার সমতুল্য হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য সমাজে অনেক মানুষ আছে যেগুলি রমজান মাস পাইয়া কি রাখে না ভাই, রমজানের রোজা রাখে না। কিতাবওয়ালা কিতাবে লেখছে আপনি অসুস্থ, রোজা ভাঙ্গার কি আছে, অনুমতি আছে। আপনি ৪৮ মাইল সফর করবেন, কিতাবওয়ালা বলে তুমি রোজা কি করতে পারবা, ভাঙতে পারবা, পরবর্তীতে রোজা কাজা করবা। কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ, একটা বৃদ্ধ মানুষ, একটা পা কবরে, কোন ভাই, একটা পা কবরে শাস্ত্র লয়ে কি খাইতেছে, চা খাইতেছে আর টিভি দেখতেছে। হ্যাঁ, নামাজ না পড়লে কি হইব, আমার ইমান শক্ত, কি হইব, কি শক্ত, আল্লাহ হাসরের ময়দানে বাইরে হুতায় লাইমু, কি করব ভাই। একটা নামাজি লোক, একটা রোজাদার লোক যখন একটা গাছের ছায়ার নিচে দাঁড়ায়, তখন আল্লাহর নিকট গাছটা দোয়া করে যে আল্লাহ, এই রোজাদার ব্যক্তিটা সারাদিন রোজা রাখছে, আল্লাহ আমি গাছের ছায়ার নিচে আল্লাহ দাঁড়াইছে, আল্লাহ এই রোজাদার ব্যক্তিটার আর একটু সময় বসায় রাখেন। সুবহানাল্লাহ কইতেন না? আর যে রোজা রাখে না, নাফরমান, কুত্তার চেয়ে নিকৃষ্ট, ওই লোকটা যখন ভাই একটা গাছের নিচে দাঁড়ায়, তখন গাছটা আল্লাহর কাছে লানত করতে থাকে, আল্লাহ তুমি আমারে অনুমতি দেও, আল্লাহ আমার যদি জবান থাকতো তাইলে ওই বেনামাজি লোকটা, আমি গাছের নিচে বসছে, আল্লাহ এই বেনামাজি লোকটা রোজা রাখছে না, এই লোকটা গাছের নিচে বসছে, আল্লাহ এই লোকটারে আমার কাছ থেকে তাড়াতাড়ি সরাই দে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি হইলাম ভাই সেই নবীর উম্মত, যে নবীর এমন একটা রমজান মাস দিছে। আপনারা যারা বসছেন রমজানের রোজা করে সুন্দরভাবে আদায় করছেন না, রোজা আদায় করছেন, রমজানে ইফতারি করছেন, কার কি লাগবো না লাগবো সবগুলো করছেন, কিন্তু আমাদের চেয়ে বেকার বই রয়েছে, রমজানে কি রাখছে না ভাই, রোজা রাখছেন। আল্লাহ বলে সারা জীবন রোজা রাখলেও একটা ফরজ রোজার সমতুল্য হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি ভাই সেই নবীর উম্মত, যে নবীর আল্লাহ এমন একটা মাস দিছে আর কোন নবীর এই মাসটা দিছে। আমি আপনি হইলাম শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত। শুধু তাই না, আল্লাহ আমারে আপনারে এমন একটা মাস দিছে, যে মাসটা হইল ভাই হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, যে মাসটা হইল ভাই আপনার 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি আপনি যে নবীর উম্মত হইছি, ওই নবীর নামের সাথে এক লোক বেয়াদবি করছে। কি করছে ভাই, আর একটু জুড়ে বলেন, কি করছে ভাই? আমার আপনার নবীর নামের সাথে বিয়াদবি করার কারণে কি করছে, ওই লোকটা গুল সাবে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কি সাপ হইছে? গুল সাপ দেখছেন আপনারা? গুল সাপ যত ময়লা আবর্জনা জায়গা আছে, গুল সাপ ওই অত ময়লা আবর্জনা জায়গার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি কিতাব দিছেন না ভাই, আর একটু জোরে, কি কিতাব দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে একটা তাওরাত কিতাব দিছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার পর ওই মুসার জামানায় তাওরাতের তিনজন হাফেজ ছিল। একজন হইল মুসা নবী, আরেকজন ছিল মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন হইল হারেস। কি বলছি ভাই?